প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। এবং 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলায় কোর্টের জরুরি স্ট্যাটাস কিন্তু উঠে আসছে এবং উঠে আসছে কজ লিস্টের আপডেট। সবটাই আলোচনা করছি, বিস্তারিত তথ্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। চলুন আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নিই। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা রয়েছে এবং এই মামলা যদি আমরা কোর্টের সাইটে চলে যাই, আজকের ডেটে দাঁড়িয়ে প্রেজেন্ট স্ট্যাটাস সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে 5/12/2024 জন্য হয়ে গিয়েছে। অর্থাৎ এই মামলাটির যে ডেট এখনও পর্যন্ত রয়েছে 5/12/2024 এবং সিরিয়াল নাম্বার কিন্তু রয়েছে দেখুন 36। অর্থাৎ মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টের যে কজ লিস্ট 5/12 জন্য চলে এসেছে, সেখান থেকে যে স্ট্যাটাসটি উঠে আসছে সেই অনুযায়ী এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে 5/12/2024 এসএসসি এসএলএসটির গুরুত্বপূর্ণ মামলা রয়েছে কিন্তু 36 নম্বরে কজ লিস্ট অনুযায়ী। এবং কজ লিস্টে ওই দিনের জন্য মোট 42টি মামলার মধ্যে 36 নম্বরে লিস্টেড হয়েছে গুরুত্বপূর্ণ মামলা এবং এর সাথে প্রায় 117টি কিন্তু কানেক্টেড এসএলপি অর্থাৎ সম্পর্কিত এসএলপি কিন্তু মামলা কিন্তু যুক্ত রয়েছে। কিন্তু একটা বিষয়, অনেকটাই নিচের দিকে কিন্তু এই মামলা রয়েছে। দেখুন অনস্ক্রিনে 36 নম্বর সিরিয়াল আইটেমে এই এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল মামলা কিন্তু অবস্থান করছে মোট 42টি মামলার মধ্যে। এখানেই একটা প্রশ্ন যে কজ লিস্টে ওপরের দিকে থাকলে একটু সুবিধা হয়, যেহেতু 36 নম্বরে রয়েছে অর্থাৎ অনেকটাই নিচের দিকে, তাই মামলার শুনানি হবে কিনা এ নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন বা সংশয় প্রকাশ করছেন। এবং যদি প্রথম হাফে না হয় তাহলে দ্বিতীয় হাফে হবে কিনা সে নিয়ে একটা জল্পনা থাকছে। দেখুন এখানে একটাই বিষয় বলবার যে কোর্ট ম্যাটার, আগে থেকে কিছুই বলা যায় না, শুনানি হবে কি হবে না, একটা দোলাচলতে একটা টানাপোড়েন একটা সংশয় তো অবশ্যই থাকে যে এই মামলার কিন্তু শুনানি হওয়া প্রয়োজন, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। তাই প্রথম দিকে যেহেতু অনেকটা নিচের দিকে অর্থাৎ 36 নম্বর সিরিয়ালে রয়েছে, তাই প্রথম দিকে হওয়ার সম্ভাবনা কতটা বা যদি হয় সেদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। আর যদি সেকেন্ড হাফে মামলা ওঠে তাহলে তো খুবই ভালো সকলের জন্য, সেই দিকেও কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে বা তাকিয়ে থাকতে হবে। কিন্তু এছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে যেহেতু এই মামলাগুলোর সাথে একাধিক কানেক্টেড এসএলপি রয়েছে, সেটাও যেরকম লক্ষণীয়, তেমনি আবার ওই দিনই দেখা যাচ্ছে বিকেল 3টে থেকে দেখুন 3 PM স্পেশাল বেঞ্চ। তো যদি স্পেশাল বেঞ্চ বসে যায় তাহলে এসএসসি মামলা উঠবে কি উঠবে না এই নিয়ে একটা দোলাচলতার জায়গা থাকছে বা সংশয়ের জায়গা থাকছে। তো অবশ্যই এখানে বলবার যে কোর্ট ম্যাটার যেহেতু রয়েছে, তো এই বিষয়ে কিছুই অগ্রিম বলা যায় না। যদি ওঠে মামলা তবে তো খুবই ভালোই হয়, এবার উঠবে কি না উঠবে সেই দিনের জন্য আমাদেরকে ফোকাস রাখতে হবে, অর্থাৎ 5/12 জন্য। আপনারা ইচ্ছা করলে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট চেক করেও ডিটেলস দেখতে পারেন। যে তথ্য উঠে আসলো আপাতত সেটুকুই তুলে ধরলাম। শুনানি হবে কি হবে না সেই দিকে আমাদেরকে এখন ফোকাস রাখতে হবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যাবতীয় দিকগুলো তুলে ধরলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।